স্যার প্লিজ। না, আবারও আপনাদের মাধ্যমে আমি কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ যেমন আমাদের অনাবিল সুখ সমৃদ্ধি এবং আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আসেন, আশা করছি এই ঈদ আমাদের কোরবানির, আমরা যে পশুত্ব কোরবানি করি এবং পশুও কোরবানি করি, এই দুটোই আল্লাহর কাছে, এই ঈদের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহ আমাদের এই কোরবানি গ্রহণ করে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের এই কাতারে যে বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে প্রীতি এবং সৌহার্দ্যের যে সম্পর্ক আছে সেটাকে আরও সুদৃঢ় করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। বাংলাদেশ স্কুলের এই আয়োজন কেমন ছিল? আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে সকল বাংলাদেশি কমিউনিটিকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমরা এই প্রতি বছরের ন্যায় এবারও কুরবানি ঈদের জামাত আয়োজন করতে পেরে বাংলাদেশ স্কুল পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলকে। এবং আমি আল্লাহর কাছে আমি কায়মানে ব্যাগকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এই এত বড় একটা জামাত কমিটির জন্য আয়োজন করার সুযোগ দিয়েছেন এবং আমরা সেই সঠিকভাবে সেটা পালন করতে পেরেছি। এবং এই জামাতের মাধ্যমে আমাদের বাংলাদেশ কমিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং আমাদের স্কুলের সার্থকতা সেখানে যে আমরা সঠিকভাবে এটা আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্য আমি বাংলাদেশ এমবাসিকে এবং বাংলাদেশ স্কুলের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে, আর সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সাথে কথা বলতে চাই, একটু লাউডলি কইয়েন। আচ্ছা বলুন। ওকে, আপনার কাছে কেমন লাগছে আজকে এই যে জামাত একসাথে করতে পেরে? প্রবাসের মাটিতে একটু বাংলাদেশ মনে হচ্ছে, সব প্রবাসীরা বলছেন, আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আসলে এটা বাংলাদেশের যে ঈদ, আমরা সেই ঈদের আমেজটা আমাদের এই বাংলাদেশ MHM স্কুলের মাঠে ফিরে পেয়েছি। আমি অবশ্যই এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলাদেশ দূতাবাসকে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং আমাদের সার্বিক সহযোগিতা মিলে আমরা সম্মিলিতভাবে এই আয়োজনটা করেছি। অনেক বাংলাদেশি এখানে এসেছেন, ঈদের জামাত হয়েছে, নামাজটা পড়িয়েছেনও আমাদের একজন বাংলাদেশি ইমাম, এবং সব মিলিয়েই আমাদের এটা বাংলাদেশের মতন আমরা এনজয় করেছি। আমরা আনন্দমুখরিত একটা পরিবেশে আমরা জামাতটা শেষ করেছি, কোলাকুলি করেছি। এখন সবাই যার যার মতো যার যার কুরবানটা দিবে, সেই জন্য আজকে একটু তাড়া, রোজা ঈদের সময় এতটা তাড়া থাকে না, আরও কিছু সময় থাকতে চায়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।